সকলকে জমিয়ত উলামা ইসলামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। জমিয়ত উলামা ইসলাম ভারত উপমহাদেশের একটা ঐতিহ্যবাহী সংগঠন, যে সংগঠনের সৃষ্টি হয়েছে আমাদের কওমি যত প্রতিষ্ঠান আছে এই সকল প্রতিষ্ঠানের যে মাদের ইলমি দারুল দেওবন্দ, এই দারুল দেওবন্দের যারা আকাবের বড় বড় শাইখুল হাদিস মুহতামিম বিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন, তারাই এই জমিয়ত উলামা ইসলাম হিন্দ তারাই সংগঠন করেছিলেন। সুদীর্ঘ 800 বছর এই ভারত উপমহাদেশ মুসলমানরা যখন শাসন করেছেন, শাসন করতে গিয়ে এক পর্যায়ে গিয়ে মুসলমান যখন তাদের মুসলমানিত্ব হারাইছে, ইসলাম থেকে তারা দূরে সরে গেছে, দুনিয়ার ভোগ বিলাসে তারা যখন লিপ্ত হয়ে গেছেন, তখন যে ইউরোপ বাহিনী যারা ইসলামকে যুগে যুগে ধ্বংস করার জন্য বিভিন্ন অঞ্চল দখল করছে, যুদ্ধ করছে এবং বিভিন্ন পুতুল সরকার তারা বসাইছে, তাদের কালো থাবা এই ভারত উপমহাদেশে পড়েছে। তারা এক সময়ে ব্যবসার নিয়তে এই দেশে আগমন করছে, কিন্তু ব্যবসার নিয়ত ছিল উপর দিয়া, কিন্তু ভিতরে ভিতরে ছিল তারা কিভাবে ভারত উপমহাদেশকে কবজা করা যায়, দখল করা যায়, শাসন করা যায়। তাদের এই দুর্বিষণ থেকেই তারা এই দেশে আগমন করছে। তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে এই দেশে আগমন করে আস্তে আস্তে তারা প্রশাসনিক এই দেশীয় লোককে তারা প্রশাসনিক ভাবে তৈরি করে তাদের মন মস্তিষ্ক ইউরোপিয়ান বানায়। দীর্ঘদিন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি উনি তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় যুদ্ধ লিপ্ত হয়েছেন, মানুষকে সুসংগঠিত করছেন, মুজাহিদ বাহিনী তৈরি করছেন, শিখদের সাথে যুদ্ধ করছেন, হিন্দুদের সাথে যুদ্ধ করছেন। এই ধারাবাহিকতায় দারুল দেওবন্দ দেখলো ওই সময় যারা উলামায়ে কেরাম ছিলেন যে এই ভারত উপমহাদেশকে যেইভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা দখল করে নিয়েছে এবং তারা ঘোষণা দিয়েছে আজ থেকে এই দেশের শাসন ক্ষমতা পরিচালনা করবে কোম্পানি, জনগণ এই দেশে কোন শাসন পরিচালনা করার কোন ক্ষমতা নাই। তখন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি এই ভারত উপমহাদেশকে এক ঐতিহাসিক ফতোয়ার মাধ্যমে মুসলমানের ভিতরে, বিশেষ করে উলামায়ে কেরামের ভিতরে আজাদী আন্দোলনের একটা স্পৃহা তারা উনি তৈরি করে দিলেন। এই স্পৃহার মাধ্যমে উলামায়ে কেরামদেরকে সুসংগঠিত করা আরম্ভ করলেন এবং খণ্ড খণ্ড করা তারা ব্রিটিশদের সাথে বিভিন্ন জায়গায় লড়াই লিপ্ত হলেন। এক পর্যায়ে 1857 সালে যখন সিপাহী বিপ্লব শুরু হয়েছিল, তখন মুসলমানদের ভাগ্যে একটা কালো মেঘ এসে পড়লো যে মুসলমান ইউরোপের অত্যাধুনিক তৎকালীন অস্ত্রের সামনে তারা টিকতে পারে না। এই 1857 সালে সিপাহী বিপ্লব মুসলমানরা পরাজয় লাভ করে। পরাজয় বরণ করার পরে ইতিহাসে লেখা আছে হাজার হাজার আলেমদেরকে তারা শহীদ করেছে। শুধু শহীদ করে ক্ষান্ত হয়, তারা গাছের ডালে ঝুলে রাখছে অন্যদেরকে ভয় প্রদর্শন করার জন্য যে তোমরা যদি এই কোম্পানির বিরুদ্ধে আন্দোলন করো তোমাদের এই পরিণতি হবে। এমন কোন মহাসড়ক বাদ ছিল না, এমন কোন গাছ বাকি ছিল না
যেই গাছের ভিতরে, যেই গাছের ঢালে ওলামায়ে কেরামের লাশ ঝুলে নেই, তখনই এই আন্দোলনটা রাজনৈতিকভাবে স্থগিত হয়ে গেছে।